চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা সেট নম্বর 1 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন। তার উত্তর আমি সম্পূর্ণ প্রশ্ন তোমাদের দেখাবো, আর এটা কিন্তু কোনো একটা স্কুলের প্রশ্ন। হ্যাঁ, কাজে তোমরা যদি প্রশ্নটা দেখো তাহলে কিন্তু খুব ভালোভাবে একটা ধারণা নিতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আর অনেক ভিডিও দেখতে পাও। হ্যাঁ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পূর্ণাঙ্গ প্রশ্ন এবং 30 মার্কের প্রশ্ন, সময় কিন্তু 60 মিনিট থাকবে। আমি সিলেবাস সহ অন্যান্য প্রশ্নের সমস্ত উত্তর বিশ্লেষণ দেখাবো। তো এখানে প্রথমেই দেখি সিলেবাস। হ্যাঁ, সিলেবাস তোমার ইংরেজি লিসন হচ্ছে 4, লেসন 5, লেসন 6, লেসন 7 এবং উইংস পার্ট 2 আছে। যাই হোক, এরপরে প্রশ্ন আমরা যদি দেখি, দেখো পূর্ণমান 30 আছে, আর 1 নম্বরে কত মার্ক? 5 মার্ক আছে। 2 নম্বরে হচ্ছে তোমার 4 মার্ক আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আর 1 নম্বরে ট্রু ফলস। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে তোমার ম্যাচিং, তারপরে 4 নম্বরে হচ্ছে তোমার কি মেক সেন্টেন্স। হ্যাঁ, 5 নম্বরে হচ্ছে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং 6 নম্বরে ডু অ্যাজ ডিরেক্টেড, ডিরেক্ট নির্দেশনা দেওয়া থাকবে, সেই অনুসারে উত্তর দেবে, এবং 7 নম্বরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, এবং 8 নম্বরে হচ্ছে 4টি লাইন লিখতে হবে ইয়োর ফেভারিট গেম দিয়ে। এই হচ্ছে তোমার টোটাল পূর্ণাঙ্গ প্রশ্ন। হ্যাঁ, আর এটা ছিল 2023 সনের একটা প্রশ্ন, মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন। যে স্কুলের প্রশ্নটি এই দেখতে পাচ্ছ তোমরা, এটা 20 মার্কের প্রশ্ন ছিল, কিন্তু এটাকেই এই নিরিখেই আমি টোটাল প্রশ্নটা করেছি, তবে 30 মার্কের প্রশ্ন। যাই হোক, এখন আমি সরাসরি সমাধানে যাব। হ্যাঁ, রাইট T for true and F for false statement in the given box. Answer any 5. 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। The team from মতিগঞ্জ was last year winner. আমরা যদি একটু দেখি, from মতিগঞ্জ was last year winner, এটা ট্রু। তারপরে নাসির পুলড অপু টু দি প্লেগ্রাউন্ড, এটা ফলস। তারপরে দি সুন্দরবনস ইজ অন দি নর্থ অফ বেঙ্গল, এটা ফলস, এটা নর্থ না, এটা সাউথ, তাই না? তারপরে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দি ডিপ ফরেস্ট, এটা ট্রু। দি ব্যাগ কন্টেইন সাম আনইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, এটা ফলস। অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস, এটা ফলস। এই হচ্ছে তোমার টোটাল ট্রু ফলসের। এরপর কিভাবে তোমরা লিখবে, এখানে টি লিখবে, এখানে ফলস লিখবে, এখানে ফলস লিখবে, তারপর এখানে টি লিখবে, এখানে ফলস লিখবে, আর এখানে ফলস লিখবে, মানে এফ লিখবে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাই। বাড়ি মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার। বাড়ি মিয়া কি? আমরা যদি উত্তরটা দেখি, স্ট্রেঞ্জ ক্রিয়েচার। স্ট্রেঞ্জ লিখে দেবে বই থেকে নিয়ে। কামস হ্যাভ শার্প টিথ, কামসের আছে কি? ধারালো দাঁত। ইট ওয়াজ ড্যাশ ইন এ রেল স্টেশন, এটা ছিল বিজি মর্নিং। ইট ওয়াজ বিজি মর্নিং ইন এ রেল স্টেশন। দি আইস অফ দি ইয়ং বয়েস ওয়ার কি ছিল? গ্লোয়িং লাইক ফায়ার। ঝিনুক লিভস উইথ হার মাদার। এই হচ্ছে তোমার শূন্যস্থানে যেগুলি যেগুলি বসবে সেইগুলি। এরপরে 3 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, ম্যাচ দি স্টেট উইথ দেয়ার ক্যাপিটাল, অর্থাৎ স্টেট অনুসারে কোন স্টেটের কোন রাজধানী, যেমন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কোথায়? আমরা যদি একটু দেখে আসি, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা। তারপরে বিহারের রাজধানী কোথায়? হচ্ছে পাটনা। উড়িষ্যার রাজধানী কোথায়? ভুবনেশ্বর। এবং আসামের রাজধানী কোথায়? হ্যাঁ, গুয়াহাটি। যাই হোক, এরপরে আমরা তাহলে মিলাই। ওয়েস্ট বেঙ্গলের সাথে যাবে কলকাতা, বিহারের সাথে যাবে পাটনা, উড়িষ্যার সাথে যাবে ভুবনেশ্বর, এবং আসামের সাথে যাবে গুয়াহাটি। এভাবে তোমরা মিলিয়ে দিলে পূর্ণাঙ্গ 2 মার্ক পেয়ে যাবে। এরপরে মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। অ্যান্সার এনি 3। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি, তাই ছুটি দিয়ে কি বাক্য রচনা করা যায়? লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেল হাউস। গত গ্রীষ্মকালীন ছুটিতে আমি আমি ভ্রমণ করেছিলাম মাই আঙ্কেল হাউস, আমার আঙ্কেলের বাড়িতে। সাইলেন্ট, সাইলেন্ট অর্থ নীরব। হি রিমেন সাইলেন্ট, সে রিমেন মানে থাকা, তাই সি রিমেন সে থাকে, সাইলেন্ট নীরব, নাও এখন, সে এখন নীরব থাকে। ওয়ান্ট, ওয়ান্ট অর্থ কি? দণ্ড, জাদুর দণ্ড। দি ম্যাজিশিয়ান জাদুকর ওয়েভ, হ্যাঁ, নাড়াচ্ছিল হিস ওয়ান, তার জাদুদণ্ডটি। তারপরে সিটি, সিটি মানে কি? কলকাতা, কলকাতায় যে বিগ সিটি, কলকাতায় যে বিগ সিটি। এভাবে তোমরা শূন্যস্থান পূরণ করে দিবে, বাক্য রচনা করে দিবে, মেক সেন্টেন্স। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দি গিভেন ভার্ব। অ্যান্সার এনি 3। হ্যাঁ, শামিম ড্যাশ এ পিকচার। শামিম
এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাইতে হবে, তাহলে ড্রর সাথে ড্রয়িং হবে আর এর সাথে অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে কি হবে শামীম ইজ ড্রয়িং এ পিকচার। তারপরে দি বয় ড্যাশ ক্লাইম্ব এ রক, এখানে ক্লাইম্বের সাথে ক্লাইম্বিং, ক্লাইম্ব মানে আরোহণ করা, তাহলে বয় রক মানে পাহাড়, তো পাহাড়ে হ্যাঁ আরোহণ করে, তাহলে ক্লাইম্বিং, দি বয় ক্লাইম্বিং এ রক। আই টক, টক মানে কথা বলা, টু মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে, তা আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ডস। এরপরে দের সাথে কি ক্রস দি ডেজার্ট, দে আর ক্রসিং দি ডেজার্ট, এই হচ্ছে তোমার প্রশ্ন। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্নে যাব। 6 নম্বরে কি ডু অ্যাজ ডিরেক্টেড অ্যান্সার এনি 3, হ্যাঁ 3টা প্রশ্নের উত্তর দিতে হবে ডিরেকশন অনুসারে। দি গার্ল ইজ সিঙ্গিং এ সং, এখানে আন্ডারলাইন দি ভার্ব, ভার্বটাকে আন্ডারলাইন করতেছে, ইজ সিঙ্গিং হচ্ছে ভার্ব, এখানে তোমরা আন্ডারলাইন করবে। মিতা ইজ ড্যান্সিং অন দি স্টেজ, এখানে আন্ডারলাইন দি ভার্ব, আন্ডারলাইন করবে, অর্থাৎ ইজ ড্যান্সিং এর উপর আন্ডারলাইন করবে। সাডেনলি দি বয় ওয়েন্ট আউট অফ দি ক্লাস, আন্ডারলাইন দি অ্যাডভার্ব, অ্যাডভার্বের উপর আন্ডারলাইন করতে হবে, এখানে সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ ধীরে ধীরে মানে হঠাৎ করে। হি রান কুইকলি টু দি বাস স্টপ, এখানে আন্ডারলাইন দি অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ কুইকলি। হি ইজ এ ব্রেভ বয়, আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে হবে। ব্রেভ অর্থ সাহসী, অর্থাৎ ব্রেভের উপরে দাগ দেবে। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে 7 নম্বরের প্রশ্ন, এই যে দি গার্ল ইজ সিঙ্গিং, তারপর তোমাদের একটু দেখিয়ে দেই কোথায় যে লালগুলি আছে ওগুলি হচ্ছে তোমার নির্দেশনানুসারে উত্তর। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, হোয়েন মানে কখন, ডিড অপু দিয়েছিল, গিভ এ জার্ক একটি জার্ক দিয়েছিল, কখন, অপু ফেল্ট এ সিভিয়ার বাইট, হ্যাঁ যখন সিভিয়ার মানে প্রচণ্ড ব্যথা, তাই না, কামড়। অন হিজ রাইট লেগ, যখন তার ডান পায়ে লেগেছিল। ইজ এ পেইনফুল বাইট, তখন ছিল কি একবারে যন্ত্রণাদায়ক বাইট, কামড়। টু সেভ, তাকে সেভ মানে রক্ষা করা, হিমসেলফ নিজেকে, হি গেভ এ জার্ক, সে তখন একটা জার্ক দিয়েছিল। হু ওন দি ম্যাচ ফর অপুস টিম, অপু ওন দি ম্যাচ ফর অপুস টিম, অর্থাৎ অপুই অপুর টিমে জয়লাভ করেছে। হুইচ ট্রিজ দি সুবল অ্যান্ড মাদল সি ইন দি ফরেস্ট, সুবল এবং মাদল হ্যাঁ বাগান ফরেস্ট মানে বনে কি কি গাছ দেখেছিল, তাই সুবল অ্যান্ড মাদল সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান ট্রিজ ইন দি ফরেস্ট, ফরেস্টে তারা সুন্দরী, হেন্তাল এবং গরান গাছ দেখেছিল। এবার 3 নম্বর হয়ে গেল। এবার ডি নম্বর, হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি, তারা হঠাৎ করে কি শুনতে পেল, দে সাডেনলি তারা হঠাৎ করে শুনতে পেল, হেয়ার এ ডিফিং রোর, এটা প্রচণ্ড ভয়ানক গর্জন, অপের টাইগার থেকে। হু ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম, ব্রিটিশ পুলিশ ওয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে কারা হাঁটতেছিল, নিচের দিকে হেঁটে নামতেছিল কারা, ব্রিটিশ পুলিশ। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ, ঝিনুক স হার ফাদার, ঝিনুক তার ফাদারকে দেখেছিল, বাবাকে দেখেছিল। এই হচ্ছে তার প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর। এরপরে আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন, রাইট 4 সেন্টেন্স অন ইউর ফেভারিট গেম, ইউজ দি ফলোয়িং হিন্টস। তাহলে হিন্টসটা কি, নেম অফ দি গেম, গেমের নামটা বলতে হবে তোমার, ফেভারিট বা প্রিয় গেম কোনটি, হাউ ইট ইজ প্লেড, এটা কিভাবে খেলে, হোয়াই ডু ইউ এনজয় প্লেয়িং ইট, এটা কিভাবে তোমার এনজয় করেছো। হ্যাঁ মাই ফেভারিট গেম ইজ ফুটবল, আমার ফেভারিট গেম হচ্ছে ফুটবল, তাহলে এটার উত্তর আমরা এটা দিয়ে দিলাম। তারপর হাউ ইট ইজ প্লেড বিটুইন 2 টিম, 2টা টিমের মধ্যে এই খেলাটা হয়, এটার উত্তরও দিয়ে দিলাম। হোয়াই ডু ইউ এনজয় প্লেয়িং ইট, কেন তুমি এটা এনজয় করো। আই এনজয় ইট বিকজ দি গ্রেট প্লেয়ার লাইক মনোরঞ্জন ভট্টাচার্য অ্যান্ড সুরজিৎ সেনগুপ্ত আর ইনভলভ ইন দিস গেম, আই এনজয় আমি উপভোগ করি ইহা, বিকজ কারণ দি গ্রেট প্লেয়ার মহান প্লেয়ার বা খেলোয়াড় আছে, লাইক মনোরঞ্জনের মতো মহান খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য, অ্যান্ড সুরজিৎ সেনগুপ্ত এবং সুরজিৎ সেনগুপ্তর মতো ভালো প্লেয়ার আছে, ওয়ার ইনভলভ মানে কি অন্তর্ভুক্ত আছে, ইন দিস গেম এই গেমে। আই লাইক আমি পছন্দ করি ফুটবল ভেরি মাচ খুব পছন্দ করি। যাই হোক এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। হ্যাঁ তো পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।